শুভ সকাল সবাইকে। আজকে মিডের পরে আমাদের প্রথম ক্লাস, সেটি হচ্ছে এক্সপেরিমেন্ট 7, স্টাডি অন ডাটা কালার রেসপেক্টিভ ফটোমিটার এন্ড ইটস মেইনটেনেন্স সম্পর্কে আজকে আমরা জানবো। ওকে, তো এটা সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? এই মেশিন সম্পর্কে কখনো শুনেছো, থিওরিতে পড়েছো? হ্যালো, না স্যার। কেন এই সাবজেক্ট এখনো পড়োনি, মেইনটেনেন্স? স্যার এটা সম্পর্কে মনে হয় পড়ি নাই স্যার। আচ্ছা, তো আজকে যে মেশিনটি সম্পর্কে আমরা জানতে চলেছি সেটি হচ্ছে ডাটা কালার রেসপেক্টিভ ফটোমিটার and its maintenance. তো এই ডাটা কালার রেসপেক্টিভ ফটোমিটারটা কি করে? বলা হচ্ছে যে ডাটা কালার রেসপেক্টিভ ফটোমিটার is a photometric device that measure the spectral transmission spectral reflectance of relative spectral emissions. বুঝতে পারো, সহজভাবে বলি, আমাদের ফ্যাক্টরিতে তো আমরা ডাইং করি, তাই না? তো এই ডাইং করার আগে ফ্যাক্টরি থেকে বায়ার আমাদের কিছু স্ট্যান্ডার্ড দিয়ে দেয় যে আমার এই কালারে ডাইং করতে হবে। সেটা হতে পারে বায়ার একটা কাপড়, যে কাপড়ের কালারটা তার পছন্দ সে সেটা দিতে পারে, সেটাকে আমরা স্ট্যান্ডার্ড রেফারেন্স বলি বা সোয়াচ বলি, সেটা দিতে পারে। অথবা আমাদের স্ট্যান্ডার্ড কিছু কালার রয়েছে, টিসিএক্স রয়েছে, টিপিএক্স রয়েছে, প্যান্টন রয়েছে, এগুলো আমরা ইউজ করতে পারি বা বায়ার সেগুলো দিতে পারে, বা বায়ার শুধুমাত্র এগুলো নাম্বার দিতে পারে। তো তখন আমাদের কি করতে হয়, এই নাম্বারের যে রেফারেন্স কালার সেই কালারের শেড ডেপথ অনুসারে আমাদেরকে ডাইং করতে হয়। তো ধরে নাও আমাকে দিয়েছে, এখন এই যে মনে করো একটা গ্রিন কালার আমাকে আমার বায়ার দিয়েছে, তো এখন এই গ্রিন কালারটাকে আমার ডেভেলপ করতে হবে। তাহলে এই গ্রিন কালারটা আমি কিভাবে ডেভেলপ করব? আমরা জানি যে আমাদের তিনটি বেসিক কালার রয়েছে, কিন্তু সেই তিনটি বেসিক কালার কোনটা কতটুকু দিব সেটা আমরা কিভাবে বুঝবো? এবং একই সাথে এই যে ডাইং করলাম আমরা আলাদাভাবে মেশিনে, ডাইং করার পর আমাদের শেডটা, যে শেডটা ডাইং করা হয়েছে, মানে যে শেডটা রেফারেন্স হিসেবে দিয়েছে সেই শেডের সাথে মিলেছে সেটা বুঝবো কিভাবে? তো এইটার জন্য আমাদের এই মেশিনটা দরকার। এই মেশিনটা কি করবে? প্রথমত একটা রেসিপি ক্যালকুলেশন করে দিবে, যে আমাদের যে ল্যাব থিওরি আছে তার উপর বেস করে রেসিপিটা ক্যালকুলেট করে দিবে যে আমার তিনটা বেসিক কালারের কোনটা কতটুকু লাগবে। একটা অ্যাপ্রক্সিমেট তারা একটা রেসিপি দিবে মেশিন, তারপর সেটার আমরা এদিক সেদিক করে আরো কয়েকটা ব্যাচ উঠিয়ে দিয়ে তারপর আমরা সেটা ডাইং এ ওঠাই। তা ডাইং এ কয়েকটা ব্যাচ, 10-12টা ব্যাচ করলে বা 10-12টা আইটেম পট ভেরিয়েশন রেসিপিটা করলে মোটামুটি মিলে যায়। এরপর আমরা কি করি, এটার এখন এটা যে আমাদের হয়েছে আমরা প্রথমে চোখে দেখি যে হ্যাঁ আমার কালারটা এবং বায়ার যে রেফারেন্স কালারটা আমাকে দিয়েছে সেই দুটো মিলেছে কিনা। এটা চোখে দেখার পর আমরা কি করি, চোখে দেখলে তো আর হবে না, সেটাকে মেশিনে আমাদের রিডিং নিতে হবে। তারপর আমরা কোথায় চলে যাই, মেশিনে চলে যাই। এই ডাটা কালার রেসপেক্টিভ ফটোমিটারের মাধ্যমে তখন আমরা ফেব্রিকের যে হিউ ভ্যালু, ক্রোমা, তারপর ডেপনেস, এগুলো মেজার করি। মেজার করার পর আমরা মিলিয়ে দেখি, ডেল ভ্যালু বলছি, দুইটার যদি ডেল ভ্যালু মিলে যায় তখন আমাদের ফেব্রিকটা পাস হয় অথবা ফেইল হয়। তাহলে আজকে আমরা সেই মেশিনটার কথা পড়তে চলেছি যেটা কালার ল্যাবে ইউজ করা হয়, এবং ম্যাক্সিমাম আমাদের শেডের ক্ষেত্রে এটা একটা খুবই ম্যান্ডেটরি মেশিন। তো বলা হচ্ছে যে মোস্ট কমনলি ডাটা কালার মেশিন ক্যালকুলেট দ্য রেফারেন্স রেসিপি বেসড অন দ্য গিভেন সোয়াচ এন্ড মেজার ডাইড ফেব্রিক এন্ড মেজার দ্য ডাইমেনশন অফ দ্য ডায়ার স্যাম্পল ইত্যাদি ইত্যাদি। উদ্দেশ্য কি আজকের এই এক্সপেরিমেন্টের? এই ডাটা কালার রেসপেক্টিভ ফটোমিটার সম্পর্কে জানা, মেইনটেনেন্স সম্পর্কে জানা। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা সাধারণত একটা ডাটা কালার রেসপেক্টিভ ফটোমিটার, মেশিনটা এই ধরনের হয়ে থাকে, তবে এখন এটার পরিবর্তিত ভার্সন চলে এসেছে। স্পেসিফিকেশন হিসেবে বলি, মেশিন রেসপেক্টিভ ফটোমিটার মডেল নাম্বার 650, এখন 800 থেকে প্রায় 850 পর্যন্ত চলে এসেছে সিরিজ আপডেট। স্যার এটা নাকি সব থেকে দামি মানে ডিভাইস একটা? হুম, স্যার এটা নাকি সব থেকে দামি একটা ডিভাইস? হ্যাঁ অবশ্যই দামি ডিভাইস। ওকে, তো এটা পুরাতন স্যার মেশিন। একটা কোশ্চেন আছে স্যার। বলো। স্যার এই 650 আর 860 এটার ভিতরে কতটুকু কি ধরনের তফাৎ স্যার? এটা প্রচুর তফাৎ। সেটা নাম্বারটা ফিজিক্যালি মানে অ্যাপারেটর ফিজিক্যাল যে চেঞ্জ মেশিনের সেটা, তারপর সফটওয়্যারগত যে চেঞ্জ সেটা অনেক চেঞ্জ, তবে মোর মেকানিজম অ্যাকুরেট যেটা দেখায়। সেটা আছে, আমরা দেখতেছি নিচে। তো এখানে দুটো সফটওয়্যার ইউজ করা হয়। বেসিক মেকানিজমটা আছে আর কি। বেসিক মেকানিজম তো একটাই, কোন একটা জিনিস যখন ডেভেলপ করা হয়, মনে করো আগের হুন্ডা এবং এখনকার হুন্ডায় পার্থক্য কি?
ওই পেট্রোল ইঞ্জিন তো একই পেট্রোল পরে, কিন্তু বাইরের শেপ সাইজ ইত্যাদি ইত্যাদি সবকিছু কিন্তু চেঞ্জ, তাই না? ওকে, তো এটার কাজ কি তাহলে? প্রথমত রেসিপি ডেভেলপ ফ্রম দ্য স্ট্যান্ডার্ড স্যাম্পল, স্ট্যান্ডার্ড স্যাম্পল থেকে রেসিপি ডেভেলপ করা, অর্থাৎ বায়ার যে সোর্সটা আমাদেরকে দিবেন সেই সোর্স থেকে রেসিপি ডেভেলপ করা। সেকেন্ডলি চেক সিএমসি ভ্যালু অফ দ্য স্যাম্পল, কালার ম্যাচিং যে ভ্যালুটা, অর্থাৎ আমাদের একটা শেডের যে ভ্যালু, ডেল ভ্যালু, সেই ভ্যালুটা চেক করা। ওকে, তো এখানে দুটো সফটওয়্যার ইউজ করা হয়। ডাটা কালার ম্যাচ, সেটা সাধারণত রেসিপি ক্যালকুলেশনের জন্য ইউজ করা হয়। আরেকটা হচ্ছে ডাটা কালার টুল, সেটা সাধারণত কালার ডিফারেন্স যেটা, ডেল ভ্যালু যেটা, বা বাংলা কথায় যদি বলি ফ্যাক্টরিতে শেড ম্যাচিং এর জন্য ব্যবহৃত হয়। এটা হচ্ছে ডাটা কালার টুলস সফটওয়্যার, এটার মাধ্যমে আমরা শেড ম্যাচিংটা ক্যালকুলেট করতে পারি। ওকে, তো শেড ম্যাচিং ডাটা কালার রেসপেক্ট ফটোমিটার কিভাবে কাজ করে আমি তোমাদের ভিডিও সরাসরি দেখাই, তাহলে এটা মনে হয় বেটার হবে আমার কাছে মনে হচ্ছে। তো এই যে এটাকে শেড ম্যাচিং এর আগে আমাদের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকেই কিন্তু ক্যালিব্রেশন করে নিতে হয়, সেটা পিএস মিটার থেকে শুরু করে সবগুলোকেই। তো এই যে ডাটা কালার স্পেকট্রোফটোমিটার মেশিনটি রয়েছে, এই ডাটা কালার স্পেকট্রোফটোমিটার মেশিনটিকে আমরা যখন কাজ শুরু করব, সেই কাজ শুরু করার আগে সাধারণত ক্যালিব্রেশন করে নিতে হয়। এই ক্যালিব্রেশন সাধারণত 8 ঘন্টা পর্যন্ত রাখার মোটামুটি স্ট্যান্ডার্ড, আবার অনেকে 7 দিন পর্যন্ত রাখে। ক্যালিব্রেশনটা কি? ক্যালিব্রেশনটা হচ্ছে আমার মেশিনটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, অর্থাৎ আমার পিএইচ 8 দেওয়ার কথা, তো এই পিএইচ 8 দিচ্ছে কিনা আমার মেশিনটা, সেটা কিভাবে বুঝবো? তখন আমরা কি স্ট্যান্ডার্ড সলিউশনের সাথে ওটাকে ঠিক করে দেখি, মেপে দেখি যে এটা পিএইচ 8, এই সলিউশনটা আমরা জানি, তখন ওখানে পিএইচ মিটারটা দিয়ে আমরা টেস্ট করি যে এই সলিউশনটা 8 দিচ্ছে কিনা। ঠিক এভাবেও এখানে যে স্ট্যান্ডার্ড হোয়াইট রয়েছে, স্ট্যান্ডার্ড ব্ল্যাক রয়েছে, এগুলো দিয়ে আমরা মেশিনটাকে সেট আপ করে নেই যে এই রেঞ্জে সে কাজ করবে, স্ট্যান্ডার্ডটা। ওকে, তো এইখানে প্রথমে আমরা মেশিনটা কাজ করার পূর্বে ক্যালিব্রেশন করব। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো এই মেশিনটা তোমরা যেটা বললা যে স্যার চেঞ্জটুকু কতটুকু, এই যে মেশিনটা সেটা কিন্তু 800 সিরিজের। আমরা একটু আগে যেটা দেখলাম 665 650 সিরিজের, এখন কিন্তু আপডেটেড, দেখো শেপ সহ চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে কিছু অ্যাপারেটরস আমরা দেখতে পাচ্ছি, তো সেগুলো যদি একটু দেখি। দেখো এখন দেখো এখানে এই যে আমরা প্রথম যে লাঠি দিয়ে কাঠি দিয়ে দেখানো হচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক টাইলস। ঠিক আছে, তো এই ব্ল্যাক টাইলস এর পরে হোয়াইট টাইলস রয়েছে, তারপরে রয়েছে গ্রিন টাইলস। ঠিক আছে, এরপরে রয়েছে আমাদের হোয়াইট আরেকটা টাইলস, সেটা সাধারণত হোয়াইটের জন্য। এটা একটা বলে নেওয়া দরকার, তো ক্যালিব্রেশনের ক্ষেত্রে যেহেতু যখন আমরা অল কালার করব, অর্থাৎ হোয়াইট বাদে বাকি সব কালারের জন্য প্রথম 3টা ডিভাইস দিয়ে ক্যালিব্রেশন করে নিতে হয়, এবং শুধুমাত্র যখন হোয়াইট কাপড়ের জন্য করব তখন সর্বশেষ ডিভাইসটা দিয়ে ক্যালিব্রেশন করতে হয়। ওকে, এখানে আরো কিছু ডিভাইস আমরা দেখতে পাচ্ছি, ছোট ছোট মিনিয়েচার অ্যাপারচার, অর্থাৎ এইখানে দেখো লাগানো আছে, এখানে একটা নির্দিষ্ট ডাইমেনশন আছে, যেই ডাইমেনশনের ভিতর দিয়ে আলোটাকে পাস করব। ঠিক আছে, এই যে দেখো লাঠি দিয়ে দেখাচ্ছে, একটা মেশিনে সাধারণত 4টা অ্যাপারচার থাকে, একটা বড় হোলের, একটা তারপরে ছোট মাইক্রো মাইক্রো। ঠিক আছে, এটা 30 এর মতো, এটা মিডিয়াম 2 এম 9 এর মতো হতে পারে, 6, আর হচ্ছে প্রায় এটা 6 এর মতো, এই 9 6। ঠিক আছে, তো এটার উদ্দেশ্যটা কি, যে কতটুকু আলোটা যাবে। তো আমরা সাধারণত এ ধরনের লার্জার অথবা মিডিয়ামটা ইউজ করি, ক্যালিব্রেশনটা করি, এবং অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেই অ্যাপারচার ইউজ করে আমরা ক্যালিব্রেশন করছি সেটা দিয়ে কিন্তু ডাটা কালার স্পেকট্রোফটোমিটারে ডাটা নিতে হবে। তো চলো আমরা ক্যালিব্রেশন করি। আমাদের পিসিতে চলে যাব, কম্পিউটারে। কম্পিউটারে গেলে আমাদের এরকম সফটওয়্যার ইনস্টল করা থাকবে, যে তো একটা ইউজ করলেই হবে ডাটা কালার শেড ম্যাচের জন্য, একটা রেসিপি ক্যালকুলেটরের জন্য। তো নিচের যে সফটওয়্যারটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা কি করব, ওপেন করব, ক্লিক করলে সেটার ভিউ ওপেন হবে। তো কালার টুলস যেটা সফটওয়্যার সেটা, ওকে, তাহলে এখন এখানে কিছু পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ড গুলো দিয়ে দিতে হবে।
তোমরা যে পাসওয়ার্ড সেভ করবা যখন তোমাদেরকে মেশিন ইনস্টল করে দিবে ঠিক সেই সময়, অথবা এটা চেঞ্জ তো করাই যায়। এটা যখন তোমরা ওপেন করবা তখন একটা উইন্ডো আসবে, দিস উইন্ডো লাইক এরকম এরকম একটা উইন্ডো আসবে, তবে আপডেটের কারণে হয়তো কম বেশি হতে পারে। ওকে, এখন অনেকগুলো অপশন আছে এখানে। এই যে প্রান্তে এইখানে দেখো তোমরা, এখানে ক্যালিব্রেশন একটা অপশন আছে, ঠিক আছে? এই ক্যালিব্রেশনে তখন আমাদেরকে ক্লিক করতে হবে। এই যে এখানে ক্যালিব্রেশন, তো তার আগে আমাদের কি করতে হবে, মেশিন রেডি করতে হবে। প্রথমে হচ্ছে যে ব্ল্যাক টাইলস, অল কালারের জন্য আমরা ক্যালিব্রেশন করব, সেই জন্য ব্ল্যাক টাইলসটা ইউজ করব। লেখাটা ওই পাশের দিকে হবে, ওই সম্মুখের দিকে হবে। ওকে, টাইলস লাগালাম। ওকে, টাইলসটা ভালোভাবে লাগাতে হবে। এবার আমরা স্ক্রিনে দেখো, এই যে কর্নারের দিকে দেখো, এখানে ক্যালিব্রেশন লেখা আছে। ক্যালিব্রেশন লেখা আছে, ক্যালিব্রেশনে ক্লিক করব। ক্যালিব্রেশনে ক্লিক করলে আমার উইন্ডোটা কিরকম হয় দেখো। ক্যালিব্রেশনে ক্লিক করব আমরা, মাউস দেখো, এই যে এরকম আসবে। তো এখানে কিছু সেটিংস আছে, প্রাইমারি সেটিংস, সেই সেটিংস গুলো দেখতে হবে। যে এখানে এক্সক্লুড এবং ইনক্লুড দুটো অপশন আছে। তো আমরা যখন সকল কালারের জন্য করব নরমাল, তখন সব আমরা ইনক্লুড দিব, আর যখন শুধুমাত্র হোয়াইটের জন্য করব তখন এক্সক্লুড দিব। ওকে, ইনক্লুড শব্দটাতে ক্লিক করে রাখবো। অ্যাপারচারের সাইজ আমরা ওই যে প্রথমে কোনটা ইউজ করছি, লার্জ, মিডিয়াম, স্মল, ম্যাক্রো, মাইক্রো, সেটা সিলেক্ট করে দিব, যদিও মেশিন সেটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। এরপর আমাদের কিছু ফিল্টার আছে, অর্থাৎ আমরা যে লাইটটা ট্রান্সমিট করব ফেব্রিকটার ভিতর দিয়ে সেটা কিরকম হবে। সেখানে 100 ইউভি ফিল্টার, ইউভি ডে লাইট, অনেকগুলো ফিল্টার রয়েছে, ঠিক আছে, ডে 65 ফিল্টার। এখানে বায়ার বলে দিতে পারে যে আমার এই স্পেসিফিক ফিল্টারে দিতে হবে, অথবা এখানে আমি কিন্তু সরাসরি ইয়ে করতে পারি, 100 ইউভি যেটা, সেটাই কিন্তু সাধারণত সবাই ইউজ করে থাকে। তো আমরা যখন একটা ফিল্টার ইউজ করে ক্যালিব্রেশন করব তখন কিন্তু ওটা দিয়ে আমাদেরকে ডাটাটা নিতে হবে। তো সাধারণত 100 ইউভি দিয়ে সবাই করে থাকে ফিল্টারটা, তাহলে ট্রান্সমিটেশনের জন্য আমরা এখানে 100 ইউভি ফিল্টারটা যোগ করব। ওকে, এবার ক্যালিব্রেশনে ক্লিক করব। এবার দেখো এখানে একটা ব্ল্যাক টাইলস এর কথা আসছে। ব্ল্যাক, এখানে মেশিন তোমাকে বলে দিচ্ছে কি করতে হবে। এই যে দেখো এখানে কি আসছে, ব্ল্যাক টাইলসটা আসছে। তাহলে আমরা মেশিনে প্রথমে কি লাগাবো, ব্ল্যাক টাইলসটা লাগাবো। তাহলে মেশিনের দিকে চলে যাই, রেডি ওকে দিলে ব্ল্যাক টাইলসটা কিন্তু অলরেডি লাগানোই আছে আমাদের মেশিনে, প্রথমে আমরা লাগিয়েছি। দেখো এখানে লাগানোই আছে, মেশিনটা ঘুট ঘুট করে শব্দ করবে দুইবার। ওকে, এবার এটা যদি তোমাদের মনেও না থাকে এরপর হোয়াইট টাইলস দিতে হয়, কোনো সমস্যা নাই। তোমরা মেশিনে যাবা, মেশিন অলরেডি তোমাদেরকে বলে দিবে এরপর তোমাদেরকে কোনটা দিতে হবে, ঠিক আছে? এই টাইলসটা এভাবে লাগাতে হয়। মেশিনে চলে যাও, দেখো মেশিন অলরেডি তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে যে হোয়াইট টাইলসটা লাগাতে হবে। হোয়াইট টাইলস যদি লাগানো হয়ে থাকে তখন রেডি দিতে হবে। রেডি দিলে হোয়াইট টাইলসের যে স্ট্যান্ডার্ড ডাটা, সেই স্ট্যান্ডার্ড ডাটাটা কি হবে, মেশিনটা নিয়ে নিবে, তার মেমোরিতে সেভ করে রাখবে। এরপরে দেখো পরবর্তীতে কি, গ্রিন টাইলসের ওখানে মেশিন কিন্তু অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, তখন আমরা কি যোগ করব, এখানে যে গ্রিন টাইলসটা যোগ করব। গ্রিন টাইলসের যে স্ট্যান্ডার্ড ডাটাটা সেটা আমরা মেশিন নিবে, এটা যোগ করব। ওকে, টাইলসটা ভালোভাবে লাগাতে হবে এবং কোনো উল্টাপাল্টা যেন না হয়। এখানে আবার রেডি দিব, রেডি দিলে এটার ডাটাটা নিয়ে নিবে মেশিন। ওকে, হয়ে গেছে, এবার ওকে দিয়ে দিব আমরা। ওকে, ক্যালিব্রেশন কমপ্লিট হয়ে গেল। এটা নরমাল ক্যালিব্রেশন সিস্টেম, সকল কালারের জন্য 100 ইউভি ফিল্টার সিস্টেম দিয়ে আমরা করেছি। ওই যে ফিল্টার সিস্টেমের এখানে যদি আমরা অন্য ফিল্টার চেঞ্জ করি তাহলে সেই ফিল্টার দিয়ে ক্যালিব্রেশন করে সেটা দিয়ে কাজ করব। আবার অ্যাপারেচার চেঞ্জ যদি করি তাহলে অ্যাপারেচার চেঞ্জ করে করব, ঠিক আছে? আবার যখন হোয়াইটের জন্য করব তখন হোয়াইটের জন্য করব, ঠিক আছে? এটা হচ্ছে আমার ক্যালিব্রেশন সিস্টেম শেষ। এখন
ক্যালিব্রেশনটা আমরা বুঝলাম, তাহলে ক্যালিব্রেশনের প্রথমে কি করতে হবে, সফটওয়্যারটা অন করতে হবে। সফটওয়্যার অন করলে সেখানে ক্যালিব্রেশন বাটনে ক্লোজ চাপ দিতে হবে। ক্যালিব্রেশন বাটনে চাপ দিলে সেখানে অপশন আসবে ব্ল্যাক টাইলসে রেডি দিতে হবে। ব্ল্যাক টাইলসে রিডিং নিবে, ব্ল্যাক টাইলসে রিডিং নেওয়ার পর হোয়াইট টাইলস চাইবে, হোয়াইট টাইলসে রিডিং নিবে, তারপরে হচ্ছে যে গ্রিন টাইলস চাইবে, গ্রিন টাইলসে রিডিং নিবে এবং ওকে করতে হবে। তাহলে আমার মেশিন রেডি ফর শেড চেক বা মানে কালার ভ্যালু নির্ণয়ের জন্য রেডি। এখন আমরা দেখব এই কালার ভ্যালুটা কিভাবে নির্ণয় করছি সেটা। তাহলে সেটার জন্য আমি আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে কালার ভ্যালুটা নির্ণয় করতে হয়। ওকে, একটু সময় নিচ্ছে। তো এটা যে মেশিনটা দেখলাম 800 বা এটা 850, একেবারে এখানে মনিটর সহ আছে, সেটাতেও ছিল, কিন্তু যেটা 650 ছিল সেটার কিন্তু এরকম ডিসপ্লে বা কোনো কিছু ছিল না। ওকে, এটা দিয়ে তাহলে আমরা কি করব, আমরা একটা স্যাম্পলের মেশিন তো আমাদের রেডি হয়ে গেছে তাই না, এখন হচ্ছে যে আমরা আমাদের স্যাম্পলের রেসিপি নির্ণয় করব বা শেড চেক করব। মনে করো বায়ার আমাকে একটা স্যাম্পল দিয়েছে এবং আমি ডাইং করে একটা ডেভেলপ করেছি। এখানে দুটো স্যাম্পল দেখতে পাচ্ছ তোমরা, মনে ধরে নাও একটা ডাইং করা স্যাম্পল আমাদের ডেভেলপ করা স্যাম্পল, আরেকটা হচ্ছে বায়ার দিয়েছে এরকম ডেভেলপ করা স্যাম্পল। ওকে, এবার আমরা কি করব, এটার শেড চেক করব বা এটার কালার ভ্যালুটা নির্ণয় করব। আমরা সাধারণত ডাবল প্লাইটা ইউজ করব। ডাবল প্লাই দেখো কিভাবে দেয় সেটা ওই মেশিনের ওখানে যেখানে আমরা একটু আগে টাইলস লাগালাম সেখানে দিতে হবে। তো টু প্লাই দিলে যে সমস্যাটা সুবিধাটা সেটা হচ্ছে ওয়ান প্লাই দিলে অনেক সময় কালার ডেপথ বা সব সময় একই রকম থাকে না, সেটা এখানে আমরা যখন দিব টু প্লাই করে তখন কিন্তু এটা একটু ইভেন আসবে। এভাবে দিলাম। এরপর আমরা মেশিনে দেখো সফটওয়্যারে যদি আমরা চলে যাই, ওকে সফটওয়্যারে চলে যাই, ওকে সফটওয়্যারে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি সফটওয়্যারের এই যে কর্নারে একেবারে দেখো কর্নারে লেখা আছে স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডে যখন আমরা ক্লিক করব তখন সেখানে আমাদের, ওকে স্ট্যান্ডার্ডে ক্লিক করি, আর এখানে স্ট্যান্ডার্ডে ক্লিক করব। ওকে, এখানে দেখো ফাইল নেম চলে এসেছে। আমরা যে স্যাম্পলটা করতে চাই সেই স্যাম্পলের ফাইল নেমটা আমরা আমাদের মতো দিব, বায়ার অনুসারে দিতে পারি, আমাদের যেভাবে মনে রাখার সুবিধা হয় আমরা সেভাবে দিতে পারি। ওকে, তো গ্রিন কালার হলে মনে করো এখানে তারা গ্রিন কালার ইউজ করছে, তাহলে আমরা এখানে কি গ্রিন লিখলাম, দিয়ে ওকে দিব, যেটা ওকে দিব। দেখো এখানে একটা আসছে মিজার, দেখো নিচে কি আসছে, এইখানে দেখো 00 পাশে মিজার আছে, ঠিক আছে। তো তার আগে এখানে সেটিং করে নিতে হয় না সাধারণত, যখন আমরা ক্যালিব্রেশন করে কাজ করব তখন তো আমরা এক্সক্লুড ইনক্লুড সেট করাই থাকবে, আমাদের ফিল্টার আমাদের অ্যাপারচার সবকিছু সিলেক্ট করাই থাকবে। তারপরও আরেকবার দেখে নিব আমাদের ফিল্টার এক্সক্লুড ইনক্লুড অ্যাপারচার গুলো ঠিকঠাক আছে কিনা। ধরে নেই সবগুলো ঠিকঠাক আছে। ওকে, এটা আবার সে চেক করে নিচ্ছে যে 100 ইউভি তে দিয়ে দিচ্ছে, যে ঠিক যদি না থাকে সেটা ঠিক করে নিচ্ছে। ওকে, ওকে তো এখানে নানা প্রকার ইউভি রয়েছে, 0 ইউভি সিএনডি ইউজ করে, 100 ইউভি, ঠিক আছে, নানা প্রকার ইউভি রয়েছে। ওকে, তো এখন আমরা কি করব, মেজার দিব। মেজার, এই ক্লিক অপশনে ক্লিক করব, মেজার, মেজার, মেজার ক্লিক করলাম, মেশিন শব্দ করবে গুড গুড, একবার রিডিং নেওয়া হলো। এবার স্যাম্পলটাকে আমরা ঘুরিয়ে দিব, এদিক ওদিক ঘুরিয়ে দিব, যাতে করে কি হয় স্যাম্পলের ইভেন ডাটাটা আমরা পেতে পারি। তো দরকার হলে উল্টিয়ে দেওয়া যেতে পারে ডাবল প্লাই করে। আবার আমরা মেজার দিব, দুইবার হলো। তো আমরা সাধারণত 3বার নিয়ে গড় করি। কোশ্চেন হলো একবার নিলে হবে না, একবার নিলেও হবে, কিন্তু একবার দিলে আমাদের যে ডাটাটা কোথাও স্যাম্পলের ডাই কম লাগতে পারে, বেশি লাগতে পারে, যার কারণে আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা আমরা নাও পেতে পারি। সেজন্য আমরা 3টা নিয়ে অ্যাটলিস্ট গড় করব। এখানে তারা 4টা দেখিয়েছে, যতবার আমরা করব ঠিক ততবার কিন্তু আমাদের এটা চেঞ্জ করতে হবে। ওকে, আবার ক্লিক করলাম, তাহলে কি হলো 4বার হলো। এবার আমরা কি দিব, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট নাও। এপাশে দেখো অ্যাকসেপ্ট, ওকে অ্যাকসেপ্ট, ওকে দেখো অ্যাকসেপ্ট দিব। ওকে, তাহলে আমার কি হলো, ডাটা চলে আসবে। এবার
ঠিক আছে, ডাটা চলে আসলো, এবার এটাকে আমরা সেভ করে রাখতে পারি, না চাইলে নাও করতে পারি, তুমি যদি সেভ করে রাখতে চাও ইটস ওকে। ওকে, এবার এটা হলো আমাদের বায়ারটা হলো, এবার আমরা যেটা ডাইং করছি সেটা আমরা করব, ঠিক সেটা একই ভাবে মেজারমেন্ট করব সেটার কালার ভ্যালু সেম ভাবে। দেখো এখানে দেখো বেস্ট ইনস্ট্রুমেন্ট এভারেজ, এখানে ক্লিক করব, এখানে নাম আসবে, ঠিক আছে, এখানে স্যাম্পলের নাম দেব আমরা যেটা ডাইং করছি সেটা। ওকে, এখানে ডাইং, এটা আমরা ডাইং করছি গ্রিন স্যাম্পল বা যেটা বোঝার জন্য। ওকে, আগেরটা ছিল হচ্ছে ওই যে স্ট্যান্ডার্ড বায়ার বায়ার রেফারেন্স করছে যে কালার। হ্যাঁ, এটা একই ভাবে আবার জি আমরা স্যার। আমাদের যে স্যাম্পলটা আছে সেটা সেট করব, সেম ভাবে সেট করব, একই ভাবে কাজ করব, ঠিক আছে, একই ভাবে কাজ করব। ওকে দিব, একই ভাবে আবার 4বার ডাটা নিব, ওইটা ঘুরিয়ে দিব, উল্টিয়ে দিব। ওকে, নিলাম, ওকে অ্যাকসেপ্ট দেব। আচ্ছা, যখন অ্যাকসেপ্ট দিলাম, অ্যাকসেপ্ট দিলে দেখো এখানে ডাটা চলে আসছে, দেখো এখানে পাস দেখাচ্ছে এবং আরো পাশে কিছু ভ্যালু দেখাচ্ছে, তাহলে এল এল এ বি ল্যাব থিওরিতে যে হিউ ভ্যালু ক্রোমা, প্রত্যেকটার কিন্তু ইয়েগুলো দেখাচ্ছে যে কালার ডিফারেন্সটা কত, স্ট্যান্ডার্ড স্যাম্পলের সাথে আমার যে স্যাম্পলটার সেটার কালার ডিফারেন্সটা কত সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে সিএমসি ভ্যালু পাস মানে কি, স্ট্যান্ডার্ড স্যাম্পলের সাথে আমার স্যাম্পলের যে হিউ ভ্যালু ক্রোমার বা ডেপথনেসের যে পার্থক্যটা সেটা টলারেবল, সেজন্য এখানে পাস দেখাচ্ছে এবং কতটুকু পার্থক্য সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তো একটা সার্টেন লেভেল থাকে যেটা পর্যন্ত সাধারণত মেশিন অ্যাকসেপ্ট করে থাকে, ওই লেভেল এক্সিট করলে সাধারণত মেশিন অ্যাকসেপ্ট করে না, তখন এখানে ফেইল দেখায়। তাহলে এইভাবে আমরা একটা স্যাম্পলের প্রথমে মেশিনটাকে ক্যালিব্রেশন করে নিয়ে সেই মেশিনটাকে একটা স্ট্যান্ডার্ড রেফারেন্স স্যাম্পলের আমরা সেট এইভাবে ডেল ভ্যালু কালার ভ্যালু বের করে আমাদের ডাইংকৃত স্যাম্পল ডেভেলপ স্যাম্পলটির কালার ভ্যালু বের করে দুটোর এভাবে কম্পেয়ার করতে পারি। এবং একইভাবে তোমরা যদি চাও তোমাদের সিঙ্গেল স্যাম্পলের শুধুমাত্র স্ট্যান্ডার্ড নাই বা কোনো স্যাম্পলের কালার স্ট্রেংথ ভ্যালু দেখতে চাও বা কে বাই এস ভ্যালু দেখতে চাও, সেটাও এখান থেকে হয়, ওইভাবে মেজার করে নিয়ে তখন আমাদের শুধু এইখানে যেতে হবে প্লটে, প্লট থেকে আমরা তখন ওই কে বাই এস ভ্যালুটা পাই। তো এই হচ্ছে আমাদের ডাটা কালার স্পেকট্রোফটোমিটারের প্রথমত ক্যালিব্রেশন সিস্টেম, দ্বিতীয়ত এই স্যাম্পলটা এই মেশিনটা ইউজ করে কিভাবে কালার ভ্যালুটা নির্ণয় করা হয় সেই দুটো সিস্টেম। এখন আবার আমরা একটু আমাদের লেকচারে ফিরে যাই। ওকে, এখানে ছিল যে শেড ম্যাচিং মেথড, ডাটা কালার মেথড, যেটা আমরা এখনই করে আসলাম। বলা আছে টু প্লাই ফেব্রিক প্লেসড অন অ্যাপারেটাস ফর ফ্ল্যাশ এন্ড লাইট অন দ্য কম্পিউটার। ওকে, আমরা যদি দিলাম, তারপর কি চেক দ্য স্ট্যান্ডার্ড অপশন, ক্লিক মিজার নাও অ্যাকসেপ্ট স্টোর, তাই তো প্রথমে তো তাই করলাম, আমরা স্ট্যান্ডার্ডটা স্টোর করে নিলাম। সেকেন্ড অপশন পরের বেসে লট নাম্বার, অর্ডার নাম্বার, বায়ার নাম্বার ইত্যাদি, ক্লিক অ্যাকসেপ্ট নাও, এটা করলাম। তারপর আমাদের কি পাস ফেল দেখালো এন্ড শো দা কমেন্টস, তাই না? এখন কিন্তু আমরা এটা বুঝতেছি, আমরা যদি ভিডিওটা না দেখতাম তাহলে কিন্তু এটা বুঝতাম না। তাহলে এখানে একইভাবে আমাদের ল্যাব এল যখন 100 তখন পিওর ব্ল্যাক, এন্ড 0 তখন হোয়াইট, রেড এলএবি যেটা রেড ইয়েলো গ্রিন ব্লু, মাইনাস হলে পজিটিভ হলে নেগেটিভ হলে। ওকে, রেজাল্ট সিএমসি কালার কমিটি, ডি কালার ডিফারেন্স, এল এ বি এই ডিফারেন্সটা দেখাচ্ছে। তো এখন সাধারণত আমাদের এত বড় মেশিন না হয়েও কিন্তু এখন পকেট বা মিনি মোবাইল মিনি অ্যাপারেচার বা মিনি মেশিন বের হয়েছে, যেগুলো সাধারণত ফ্লোরে নিয়ে যাওয়া যায়। মনে করো একটা শেড চেক হচ্ছে, ফেব্রিকটা চেক হচ্ছে ফ্লোরে, তখন কিন্তু সেখান থেকে কেটে এনে চেক করতে হয়। তো তার চেয়ে এটা বেটার হয় যে সেখানে যদি আমরা নিয়ে যাই আমাদের স্যাম্পলটাকে, মেশিনটাকে, তাহলে কি সাথে সাথে চেক করতে পারছি। ওকে, এখানে স্টেপস ফর ডাটা কালার ক্যালিব্রেশনে ছিল যেমন কালার টুল, এই যে কালার টুল গুলো ছিল, কালার টুলের ভিতরে কি এখানে একটা স্টিলের পাত লাগানো আছে যেটাকে অ্যাপারচার বলছি, সেটার 4টা থাকে, একটা নির্দিষ্ট ইয়ে থাকে সেখানে, হোল থাকে অর্থাৎ নির্দিষ্ট ডাইমেনশন থাকে। তারপর বলা হচ্ছে যে সাউন্ড অফ করা গ্রুপ, তারপর ইনস্ট্রুমেন্ট অপশন, এছাড়াও ব্ল্যাক টাইলস, হোয়াইট টাইলস, গ্রিন টাইলস এবং হোয়াইট টাইলস রয়েছে যেগুলো দিয়ে আমরা ক্যালিব্রেশন করি, যেটা তোমরা এখন বুঝতে পারছো। তো ক্লিক ক্যালিব্রেশন, ক্লিক দা রেডি, ক্লিক ওকে। এই হচ্ছে কথা। বলা আছে দেন সেন্স দা হোয়াইট টাইলস ওকে, আফটার দেন সেন্স গ্রিন টাইল ওকে, অর্থাৎ কিভাবে
ক্যালিব্রেশনটা করব। আমরা একটু আগে যে ক্যালিব্রেশনটা করলাম সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের ডাটা কালার স্পেকট্রোফটোমিটারের মাধ্যমে কিভাবে আমরা এটার কোন একটা শেড চেক করব সেটা, এবং সেই সাথে এটার মেইনটেনেন্সের কথা যদি বলি, এখানে যে আমাদের ফিল্টার গুলি রয়েছে, তো ফিল্টার গুলো কিন্তু একটা লাইট, সেই যে ফিল্টার গুলোর কিন্তু মেইনটেনেন্স করতে হবে। তো প্রথমত আমাদের যে রুটিন মেইনটেনেন্সটা, সেই রুটিন মেইনটেনেন্সটা করতে হবে ইলেকট্রিক্যাল লাইন থেকে শুরু করে, এগুলোর জন্য কোনো প্রকার ঝামেলা না করে। এবং দ্বিতীয়ত আমাদের যে টাইলস গুলো রয়েছে, এই টাইলস গুলো কিন্তু অনেকদিন ব্যবহারের পর নষ্ট হয়ে যায় বা স্ট্যান্ডার্ড থাকে না, তো সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এছাড়া আর সেরকম কোনো কিছু নাই, এবং স্ট্যান্ডার্ড কন্ডিশনে রাখতে হবে, হিউমিড কন্ডিশনে মোটামুটি মেনটেন করে, না হলে এখানে বিভিন্ন প্রকার ফাঙ্গাস করে নষ্ট হতে পারে। তো রুটিন মেইনটেনেন্স যেটা সেটাই হবে। আর ব্রেকডাউন মেইনটেনেন্সের ক্ষেত্রে যদি কোনো পার্টস নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা সেটা করতে হবে। তো এই ছিল, আমি যদি আবার প্রথমে বলি তাহলে এটা হচ্ছে একটা ডাটা কালার স্পেকট্রোফটোমিটার। এটার কাজ হচ্ছে প্রথমত বায়ার যে শেডটা দিবে সেই শেডের রেসিপি ক্যালকুলেট করা, দ্বিতীয়ত সেই শেডের সাথে আমাদের ডেভেলপকৃত শেডের কতখানি মিল আছে, অর্থাৎ তার কালার ভ্যালুগুলো নির্ণয় করা বা কালার ডিফারেন্সটা নির্ণয় করা। তাহলে এটার জন্য প্রথমে মেশিনটার আমাদের ক্যালিব্রেশন করে নিতে হয়। ক্যালিব্রেশনের জন্য প্রথমে অ্যাপারেচার ঠিক করে নিতে হয়। আমি কিছু করব লার্জ, মিডিয়াম, স্মল, সাধারণত লার্জ বা মিডিয়ামই করা হয়ে থাকে। তারপর আমাদের ব্ল্যাক টাইলস দিতে হয়, তারপর আমাদের হোয়াইট টাইলস দিতে হয়, তারপর গ্রিন টাইলস দিতে হয়, দিয়ে আমাদের ক্যালিব্রেশন করতে হয়। তারপর মেশিনটাকে আমরা মেজার করি, আমাদের প্রথমে স্যাম্পল মেজার করি, তারপর আমাদের মানে স্ট্যান্ডার্ড মেজার করি, তারপর স্যাম্পল মেজার করি। এটা এরকম কোনো কথা নাই যে প্রথমে স্ট্যান্ডার্ডে মেজার করতে হবে। আমাদের যে কোনো দুইটা একসাথে মেজার করে সেটার কম্পেয়ারটা আমরা এখান থেকে দেখাবো। এই হচ্ছে কথা। তো এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।